তোমার অন্তরে তুমি একাকী বাস করো, তাতে সুখী হবে। যার দেখাশুনো করবার কেউ নেই এবং কারো তত্ত্বাবধান নিয়ে যে মাথা ঘামায় না, সেই মুক্তির পথে এগিয়ে যায়। স্বামী বিবেকানন্দ। চন্দনের গন্ধ উপভোগ করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো? শান্তি ভালো না অশান্তি ভালো? এটা বেশ করে বোঝো, বুঝে একটা রাস্তা ঠিক করো। সময় তোমার জন্য দাঁড়াবে না, নদীর স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে। পরে হায় হায় করলে কোনো ফল হবে না। যে সময়টা চলে গেছে তা ফিরে পাবার কোনো উপায় নেই, তার জন্য ভেবেও কোনো লাভ নেই। যে সময়টা হাতের মধ্যে রয়েছে তার সদ্ব্যবহার করো, আর এক মুহূর্ত যেন বিফলে না যায়। মনটাকে এখন থেকে এমনভাবে গড়ো যে তাঁর চিন্তা, তাঁর স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন আর স্থান না পায়। গোনা দিন ক্রমশ ফুরিয়ে আসছে, গোলমালে আর কাটিও না। স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। সবসময় তুই কতদূর যেতে পেরেছিস তা দেখ, কতদূর যেতে পারিসনি তার হিসেব করতে যাসনি। সবসময় তোকে কারা ভালোবাসে তা দেখ, কি ভালোবাসে না তার হিসেব করিসনি। জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। দেখবে সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, কিন্তু মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। সেই রকম মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ হয়। জয় শ্রীরামকৃষ্ণ। আমি জীবনকে যতই দেখি ততই বুঝি যে ঈশ্বর কৃপা বলতে কেবলই দুঃখ কষ্ট দূর হওয়া নয়, কিন্তু ঈশ্বর কৃপা ভক্তের অন্তরে এক অদ্ভুত সমতা ও শক্তি এনে দিয়ে তাকে সব রকম সমস্যা ও বাধার মুখোমুখি হবার উপযুক্ত করে, তাকে পবিত্রতর করে ও ঈশ্বরের অস্তিত্ববোধে সমর্থ করে, যা তীব্রতম দুঃখ যন্ত্রণার মাঝেও তার অন্তরে শান্তি এনে দেয়। লিখছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।